হ্যালো, আমি অভিজিৎ দাস। মাইন্ডে টুডে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ডেটা রিপ্রেজেন্টেশন অধ্যায়ের আজ আমরা লেসন নম্বর 25 শুরু করছি। আজকের লেসনে আমরা শিখব কি অক্টাল সাবট্রাকশন ইউজিং কমপ্লিমেন্ট, অর্থাৎ পূরক ব্যবহার করে অক্টাল সংখ্যার বিয়োগফল শিখব। আমরা এমনি নর্মাল বিয়োগ শিখেছি, আমরা অক্টাল ব্যবহার করে কীভাবে পুরো কমপ্লিমেন্ট ব্যবহার করে কীভাবে অক্টাল সংখ্যার বিয়োগ করতে হয় সেই সম্পর্কে আমরা জানবো। তো এটা আমরা বোর্ডে যাওয়ার আগে এর কিছু নিয়ম আছে, এই অক্টাল সংখ্যার সাহায্যে কীভাবে আমাদের কমপ্লিমেন্ট করতে হয় তার কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো আমরা এখানে আগে একটু জেনে নিই, তারপরে আমরা বোর্ডে যাব। তো এখানে দেখো প্রথমে কি বলেছে, প্রথমে প্রথম সংখ্যার নিচে দ্বিতীয় সংখ্যাটি ডান দিক থেকে বসাতে হবে এবং প্রয়োজনে অতিরিক্ত শূন্য বসিয়ে সংখ্যা দুটির ডিজিট সংখ্যা সমান করতে হবে। অর্থাৎ এখানে আমাদের আমাদের সংখ্যা যে দুটো থাকবে, যে দুটো সংখ্যা আমাদের বিয়োগ দেবে, সেই দুটো সংখ্যার অবশ্যই ডিজিট সংখ্যা সমান হতে হবে। মনে করো আমি একটা হলো 5 6 7 দিল একটা সংখ্যা, আর একটা বিয়োগ দিল আমাদের 8। আচ্ছা, এখানে অক্টালে তো 8 হবে না, তো অক্টালে 8 হবে না, মনে করো 6 7। তো এখানে আমাদের এখানে দেখো এটা 3 ডিজিটের সংখ্যা, এটা 2 ডিজিটের সংখ্যা। তাহলে এখানে এর সঙ্গে একটা অতিরিক্ত জিরো বসিয়ে প্রথমে সংখ্যা দুটির ডিজিটগুলো সমান করতে হবে। সেই কথাটা এখানে প্রথম নিয়মে আমাকে প্রথম কাজটা সেটা করতে হবে। দ্বিতীয় সংখ্যাটির ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ আমাদের এই যে দ্বিতীয় সংখ্যাটা পেলাম তার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। কেন কমপ্লিমেন্ট করতে হবে? কারণ দেখো এর আগে মাইনাস চিহ্ন আছে, সেই জন্য বলে আমাকে এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। আমরা কিন্তু এটা প্লাস আসে বলে আমরা এটা কোনো কমপ্লিমেন্ট করছি না, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমাদের প্রশ্ন আসতে আমাকে 2 নম্বর দুটোকে আমি দ্বিতীয় সংখ্যাটাকে কেন কমপ্লিমেন্ট করি, কারণ দ্বিতীয় সংখ্যার আগে আমাদের মাইনাস চিহ্ন আছে। তা অথবা যদি এইভাবে থাকে মাইনাস, মনে করো 5 2 প্লাস 2 3, তাহলে কিন্তু আমাকে এই 52কে আমাকে কমপ্লিমেন্ট করতে হবে। অর্থাৎ যে সংখ্যার আগে বিয়োগ আছে সেটাকে আমাকে কমপ্লিমেন্ট করতে হবে। তো এখানে সাধারণত প্রথমে প্লাস সংখ্যা থাকে, পরে মাইনাস সংখ্যা থাকে, সেই জন্য এখানে বলা আছে যে দ্বিতীয় সংখ্যাটির সেভেন্স কমপ্লিমেন্ট করতে হবে। তা আমার কী হলো, অর্থাৎ কমপ্লিমেন্ট করলাম। তারপরে কি, কমপ্লিমেন্ট করার পরে যে সংখ্যাটি পেলাম তার সঙ্গে প্রদত্ত সংখ্যা, অর্থাৎ প্রথম সংখ্যা বা আমাদের যে প্লাস সংখ্যা, যে ধনাত্মক সংখ্যা যেটা থাকবে তার সঙ্গে ওই সংখ্যাটাকে যোগ করতে হবে। যোগ করার পর দুটো কন্ডিশন আসবে। একটা যদি হয় একটা ডিজিট বেশি আসবে, না হলে যত ডিজিট আছে তত ডিজিট। অর্থাৎ আমার যোগ করার পর হয়তো 3 ডিজিটের একটা সংখ্যা আসবে অথবা 4 ডিজিটের একটা সংখ্যা আসবে। যদি 4 ডিজিটের সংখ্যা আসে তাহলে ধরে নিতে হবে এটা ধনাত্মক, আর যদি 3 ডিজিটেরই সংখ্যা আসে তাহলে এটা ঋণাত্মক। তাহলে কি করতে হবে, যদি ধনাত্মক হয় তাহলে প্রথম সেভেন্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে ওই যে আমাদের এমএসডি, অর্থাৎ সব থেকে বাম দিকে যেটা সংখ্যা সেই সংখ্যাটাকে আবার এলএসডি, অর্থাৎ সব থেকে ডান দিকের সংখ্যার সঙ্গে পুনরায় যোগ করতে হবে। আর যদি না আসে, চারটা ডিজিট না আসে, বা আমাদের যে সংখ্যা দিয়ে তার থেকে যদি তত সংখ্যাই আমাদের যোগফল আসে, তাহলে আমাদের কী করতে হবে, পুনরায় আবার সেভেন্স কমপ্লিমেন্ট করতে হবে। ওই যে যোগফলটা পাবো সেই যোগফলটাকে পুনরায় সেভেন্স কমপ্লিমেন্ট করতে হবে এবং বিয়োগ চিহ্ন দিতে হবে সংখ্যাটির আগে। তাহলে এটা আমাদের ঋণাত্মক সংখ্যা। তাহলে বোঝা গেল যে আমাদের যদি যোগফলে যদি বেশি না আসে তাহলে সেটাকে পুনরায় রিকমপ্লিমেন্ট করতে হয়। অর্থাৎ সেভেন্স কমপ্লিমেন্ট হলে সেভেন্স, এইটস হলে এইটস। তো এটা হলো সেভেন্স কমপ্লিমেন্ট। দেখো এইটস কমপ্লিমেন্ট একদম সেম, একই নিয়ম, শুধু একটি পার্থক্য কি, যে আমাদের যে এমএসবিটা বাদ দিতে হবে। আমাদের যদি যোগফল, অর্থাৎ প্রথম সংখ্যার নিচে দ্বিতীয় সংখ্যা বসালাম, দ্বিতীয় সংখ্যাটিকে এইটস কমপ্লিমেন্ট করলাম, আর এইটস কমপ্লিমেন্ট সঙ্গে প্রথম সংখ্যাটিকে যোগ করলাম। এখন যোগ করার পরে যদি আমাদের একটা ডিজিট বেশি আসে তাহলে ওই ডিজিটটাকে বাদ দিয়ে বাকি যে 3টে আসে সেটা আমার অ্যান্সার হবে। আর যদি বেশি না আসে তাহলে কী করতে হবে, ওই প্রদত্ত সংখ্যাটাকে আমাকে আবার রিকমপ্লিমেন্ট করতে হবে। তো এইটাই হলো আমাদের পার্থক্য সেভেন্স কমপ্লিমেন্ট আর এইটস কমপ্লিমেন্টের ক্ষেত্রে, এই সামান্য পার্থক্য। এবং এই একই পদ্ধতি বাকি ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, এইটস, নাইনস, 15 16 সব একই নিয়ম, কিন্তু শুধু আমাদের যে সিস্টেমে আমি বিয়োগ করবো সেই সিস্টেমের নিয়মটা আমাকে পালন করতে হবে। তাহলে চলো আমরা এখন বোর্ডে যাই, বোর্ডে অঙ্কটা তোমাদের করে অঙ্কটা কোনো দুটো অঙ্ক করিয়ে তারপরে তোমরা বুঝিয়ে দিচ্ছি। আমরা এখন শুরু করছি অক্টাল সংখ্যার বিয়োগফল ইউজিং কমপ্লিমেন্ট। অর্থাৎ কি, আমাদের অক্টাল সংখ্যা যে আছে সে অক্টাল সংখ্যার বিয়োগ আমরা এর আগে নর্মাল পদ্ধতিতে শিখেছি, সেখানে আমরা এখন কমপ্লিমেন্ট ব্যবহার করে কীভাবে এই অক্টাল সংখ্যার বিয়োগগুলি করব। তো আমাদের যে এর আগে আমাদের বাইনারির বিয়োগগুলো আমরা কমপ্লিমেন্টের সাহায্যে করেছি, এখানে একই নিয়ম, শুধু এখানে অক্টাল সংখ্যা ব্যবহার করা হবে
আগে আমাদের বাইনারি ছিল, বাইনারি সংখ্যা ব্যবহার করা হবে। দুটোর পদ্ধতি সেম, কিন্তু আর একটা কথা পার্থক্য, ওখানে এমএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট কথা ব্যবহৃত হয়েছিল, এখানে এমএসডি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এটা তোমরা খেয়াল রাখবে। এবং তোমাদের ফর্মুলা তো আমি আগে বলেই দিয়েছি, তো সেই যে ফর্মুলাগুলো আছে 4টে ফর্মুলা তোমরা অবশ্যই সেটাকে নোটস করে রাখবে, খাতায় নোট করে রাখবে এবং অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে। যে আজকে শেখার পরে যেগুলো আমি তো অঙ্ক দেবো সেই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। তো চলো তাহলে আজকে ক্লাসটা শুরু করি। তা আগে সবার প্রথমে একটা অক্টাল সংখ্যা নিই। অক্টাল সংখ্যা আমি মনে করো 753 বিয়োগ 56, এই সংখ্যা আমি এখানে এই দুটো সংখ্যার কী করবো, বিয়োগ করবো। কি ইউজিং, আমি এখানে লিখে দিচ্ছি, ইউজিং কি হবে, 7's কমপ্লিমেন্ট অ্যান্ড ইউজিং 8's কমপ্লিমেন্ট। আমরা তো এর আগে জেনে নিয়েছি যে কমপ্লিমেন্ট কি, আর যদি এর কমপ্লিমেন্ট না জেনে থাকো তোমরা অবশ্যই এর আগে যে কমপ্লিমেন্টের একটা লেসন আছে সেই লেসনটা তোমরা অবশ্যই দেখে নেবে। তোমাদের যে নিয়ম ছিল একই সেম নিয়ম, কি বলেছিলাম, প্রথম সংখ্যা নিচে দ্বিতীয় সংখ্যা বসাতে হবে। দ্বিতীয় সংখ্যা 753, এখানে 56, এখানে অতিরিক্ত জিরো বসে কি ডিজিট সংখ্যা সমান করলাম। এর 7's কমপ্লিমেন্ট করতে হবে দ্বিতীয় সংখ্যাটির, অর্থাৎ এখানে 777। এই ক্ষেত্রে আলাদা আমরা বাইনারিতে করেছি, 1's কমপ্লিমেন্ট সহজে কীভাবে করছিলাম যে 1কে 0, 0কে 1 করে দিচ্ছিলাম, তাহলে আমাদের 1's কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছিলো। কিন্তু এখানে আমাদের 7's কমপ্লিমেন্ট করার জন্য 777 যেহেতু 3 ডিজিট আছে সেই জন্যে 0, 5, 6 এখানে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে 4 কত হলে 7, 1, 2, 7, তাহলে আমাদের ফাইনাল কত 721। এখন আবার 753, এখানে 721, এটাকে যোগ করতে হবে। যোগ করলে কত হচ্ছে, 3 আর 1 4, 5 আর 2 7, 7 আর 7 14 ডিভাইডেড 8, তোমার হলো 8 1 8, 9 10 11 12 13 14 6, তো এখানে 6 বসলো, এখানে ক্যারি 1 বসলো। তোমরা যে তোমরা যদি অক্টালের এই যে যোগটা না জানো তাহলে যে অক্টালের যোগের যে লেসনটা আছে সেই লেসনটা দেখে নিবে একবার। তো এই যে আমাদের কি আসলো, এখানে এমএসডি, এখানে এমএসডি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এটাকে আবার এখানে গিয়ে আমাদের যোগ হয়ে যাবে। যোগ হলে কত হলো, 4 আর 5, 7, 6, এটা আমাদের অ্যান্সার। বোঝা গেল? একদম পুরো বাইনারি নিয়মের একই নিয়ম, এখানে শুধুমাত্র ডেসিমাল সংখ্যা ব্যবহৃত হয়েছে। এরপর আমরা ইউজিং 8's কমপ্লিমেন্ট, যদি আমাদের 8's কমপ্লিমেন্টের সাহায্যে এটাকে করতে হয় তাহলে কীভাবে আমরা অঙ্কটা করবো, একই হবে। 753, এখানে 5 6, এখানে অতিরিক্ত জিরো বসে বিট সংখ্যা সমান করলাম। এটার 8's কমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ 777, অর্থাৎ আগে আমাকে 7's কমপ্লিমেন্ট করতে হবে, তার সঙ্গে 1 যোগ করতে হবে, তবেই 8's কমপ্লিমেন্ট হবে। 0 5 6, 4 কত হলে 7 1, 2 7 প্লাস 1, 2 2 7, এটা আমরা 8's কমপ্লিমেন্ট পেলাম। দেখো এখানে 7 2 1 পেয়েছিলাম, এখন 7 2 2, 8's কমপ্লিমেন্ট। এখন 753 প্রথম সংখ্যাটা বসালাম, পরে 8's কমপ্লিমেন্টটা 7 2 2, এখানে যোগ করতে হবে। 3 আর 2 5, 7 5 আর 2 7, 7 আর 7 এখানে দেখো 14 ডিভাইডেড 8, 8 1 8 আর 6, তাহলে এখানে 6 বসলো, ক্যারি 1 আসলো। এই 1টা ডিসকার্ড বা বাদ, অর্থাৎ তাহলে আমাদের অ্যান্সার কত 675। দেখো 675 একই অ্যান্সার, তোমার পদ্ধতিটা আলাদা। এখানে এটা 7's কমপ্লিমেন্ট, এটা 8's কমপ্লিমেন্টের সাহায্যে। খুবই সিম্পল জিনিস, তোমরা এটাকে প্র্যাকটিস করবে। আমি তোমাদের আর একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি খুব সহজে। তাহলে যেহেতু ভিডিওটা একটু ছোট হলো, তো আমি আমাদের আর একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি তোমাদের। যদি আর একটা অঙ্ক যদি আমাদের বড় ছোট থাকে সেইভাবে মনে করো, মানে ছোট, এবার আমরা ছোট থেকে বড় বিয়োগ করব, তাহলে কি আসবে, সেই পদ্ধতিতে কি আসবে সেটা দেখবো। মনে একটা বড় সংখ্যা থেকে একটা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করব।
তো ছোট সংখ্যা মনে করো 1 2 3 বিয়োগ 5 6 7 করুন। তো এখানে আমাদের একই পদ্ধতি, প্রথম সংখ্যার নিচে দ্বিতীয় সংখ্যা বসাতে হবে। 1 2 3 নিচে 5 6 7 সেভেন্স কমপ্লিমেন্ট, অর্থাৎ 7 7 7 5 6 7 বিয়োগ করলাম 0, 4 কতলে সাথে 1 হলে 2, এখানে 1 2 3 2 1 0, এখানে যোগ করব 3 3 3 এসছে। দেখো এখানে আমাদের কি এসছে, আমাদের সর্বাধিক 3 বিটের সংখ্যা ছিল, 3 ডিজিটের, তো এখানে আমার 3 ডিজিট এসছে, সেই জন্য এটাকে আবার সেভেন্স কমপ্লিমেন্ট করতে হবে। সেভেন্স কমপ্লিমেন্ট অর্থাৎ 7 7 7 3 3 3 4 4 4 মাইনাস, এটাই আমাদের অঙ্কটি হয়ে গেল। আমাদের যেহেতু এখানে কি আছে, আমাদের অতিরিক্ত ডিজিট আসেনি, সেই জন্য এটা ঋণাত্মক সংখ্যা, সেই জন্য এটাকে আবার পুনরায় সেভেন্স কমপ্লিমেন্ট করলাম। একই পদ্ধতিতে আমাদের এইটস কমপ্লিমেন্টের সাহায্যে যদি করি কী হবে, 1 2 3, এখানে 5 6 7, এখানে আমরা সেভেন্স কমপ্লিমেন্ট করছি, অর্থাৎ 7 7 7 5 6 7 0, 4 কতলে 7 1, 5 কতলে 7 5 2, এখানে প্লাস 1, তাহলে 2 1 1 হলো। দেখো 210 হয়েছিল, এখানে 211 হলো। এইটস সরি, এখানে আমি ভুল লিখলাম, এখানে এইটস কমপ্লিমেন্ট। এরপর 1 2 3 এর সঙ্গে আবার 2 1 1 আমি যোগ করলাম, যোগ করলে 3 আর 1 4, 2 আর 1, দেখো এখানে কত, 2 আর 1 3, 2 আর 1 3। তো এখানে দেখো আমাদের কি হলো, আমাদের যত সংখ্যা ছিল, আমাদের 3 ডিজিটের সংখ্যা আসছে, এখানে 3 ডিজিটের সংখ্যা আসছে, তাহলে এটাকে আবার কি করতে হবে, আবার এটাকে এইটস কমপ্লিমেন্ট করতে হবে। কি করতে হবে, এইটস কমপ্লিমেন্ট করতে হবে। এইটস কমপ্লিমেন্ট করলে কত হচ্ছে, 7 7 7 3 3 4, 4 কত হলে 7 হয়, 3 হলে 3 আর কত হলে 7 হয় 4 4, এর সঙ্গে যোগ 1, তো 4 4 4, এর আগে মাইনাস ছিল, এরা মাইনাস ছিল। বুঝতে পারলে, দুটোরই উত্তর একই আসলো, পদ্ধতিটা একটু আলাদা। এটা সেভেন্স কমপ্লিমেন্টের সাহায্যে, এটা এইটস কমপ্লিমেন্টের সাহায্যে। তো তোমরা, আমি তোমাদের 5টা অঙ্ক দিয়ে দিচ্ছি, এই 5টা অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে। সেভেন 5 মাইনাস 6 2, 2 নম্বর 3 5 1 মাইনাস 4 5 2, 3 নম্বর 7 0 5 মাইনাস 5 0 5, 4 5 6 2 মাইনাস 7 5 2, 7 5 আচ্ছা 7 5 5 4 5 6 মাইনাস 3 2 1। এই 5টা অঙ্ক তোরা প্র্যাকটিস করবে সেভেন্স এবং এইটস কমপ্লিমেন্টের সাহায্যে, তাহলে আশা করি এটা তোমাদের প্র্যাকটিস হবে এবং মুখস্থ হয়ে যাবে। তো থ্যাংক ইউ তোমাদের সকলকে এই চ্যানেলটি, এই ভিডিওটি দেখার জন্য।